পাহাড়, ঝর্ণা আর সবুজের প্রাচুর্যে ভরা সিলেট, যেখানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র। জাফলংয়ের মেঘ পাহাড়ের মেলবন্ধন, সাদা পাথরে স্বচ্ছ জলে গা ভাসাতে এবং সোয়াম ফরেস্ট রাতারগুলের সৌন্দর্যে মুগ্ধ হতে ছুটে আসেন পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ। সিলেট 2 দিন 1 রাতের জন্য ঘুরতে আসেন বেশিরভাগ পর্যটক। এখানের স্পটগুলো শহর থেকে বেশ দূরে হওয়ার কারণে 1 দিন অথবা 2 দিনে সব ঘুরে দেখা সম্ভব হয় না। সিলেটে দর্শনীয় স্থান বেশি হওয়ার কারণে কোন স্পটের সাথে কোন স্পট ঘুরে বেড়ালে সবথেকে বেশি স্পট ঘুরে দেখা যাবে, রাত্রিযাপন করার জন্য কোন এলাকা ভালো হবে, কোথায় খাওয়া দাওয়া করবেন, গাড়ি রিজার্ভ করবেন কোথা থেকে, সিলেট ভ্রমণে আসলে এ সকল বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। 2 দিন 1 রাতের সিলেট ভ্রমণের এই ভিডিওতে এ সকল বিষয় তুলে ধরার চেষ্টা করব। আশা করি পরিপূর্ণ একটি ভ্রমণ ধারণা পাবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। 2 দিন 1 রাতের জন্য যারা সিলেট ভ্রমণে আসবেন তাদের জন্য এই ভিডিও। সিলেট পৌঁছে আপনারা কি করবেন, কোথায় কোথায় যাবেন, এই 2 দিনের সকল প্ল্যান আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেশের যে কোনো প্রান্ত থেকে রওনা দিয়ে সিলেট পৌঁছে হুমায়ুন রশিদ চত্বর অথবা কদমতলী বাস টার্মিনাল থেকে প্রথমে যে কাজটি করবেন তা হলো স্পটগুলো ঘুরে দেখার জন্য গ্রুপের লোক সংখ্যা অনুযায়ী সিএনজি অথবা লেগুনা রিজার্ভ করে সরাসরি দরগা গেট চলে আসবেন। সিলেটে রাত্রিযাপনের জন্য সবচেয়ে পরিচ্ছন্ন ও নিরাপদ স্থান দরগা গেট। এখানে আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন মানের হোটেল পাবেন। আপনার পছন্দ মতো যে কোনো হোটেলে উঠে ফ্রেশ হয়ে চলে যাবেন সিলেটের জনপ্রিয় 5 ভাই এবং পানসি হোটেলে নাস্তা করতে। 5 ভাইতে অবশ্যই গরুর গোস্তের আখনি, তাওয়া ছাড়া পরাটা, দই এবং পানসিতে নাস্তা করলে খিচুড়ি, পরাটা, চাইনিজ সবজি দিয়ে অবশ্যই নাস্তা করবেন। নাস্তা শেষ করে রওনা হবেন ভ্রমণের উদ্দেশ্যে। প্রথম দিন লিস্টে রাখার চেষ্টা করবেন সাদা পাথরের দিকে ভ্রমণ করা। সিলেট থেকে সাদা পাথরের দূরত্ব 35 কিলোমিটার। যেতে পথে আমাদের এই ভ্রমণের প্রথম গন্তব্য মালিনীছড়া চা বাগান, যার অবস্থান সিলেট শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান এই মালিনীছড়া। 1854 সালে লর্ড হাডসনের হাত ধরে 1500 একর জায়গার উপর এই বাগানটির যাত্রা শুরু হয়। বর্তমানে চা বাগানটি বেসরকারি তত্ত্বাবধানে পরিচালিত হলেও সুন্দর সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। মালিনীছড়া চা বাগান এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের দেখালাম। তো আমার সাথে ঘুরতে আসছে বাবুল ভাই। তো বাবুল ভাই, তোমার এই চা বাগানটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনারাও ঘুরতে আসলে চা বাগানটা আপনারাও ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমরা চলে যাব এই ভ্রমণের দ্বিতীয় গন্তব্য রাতারগুল সোয়াম ফরেস্ট। সিলেট সদর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে রাতারগুল সোয়াম ফরেস্টের অবস্থান। সিলেট ভ্রমণের প্রথম দিনে এই স্থানটি অবশ্যই লিস্টে রাখবেন। যেতে পথে এ পথের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। চলে আসছি রাতারগুল মোটরঘাট। এখান থেকে এই নৌকা নিয়ে তারপর আপনারা রাতারগুলের বনে ঘুরতে পারবেন, যেখান থেকে টিকিট কাটতে হয়। এই মোটরঘাটে আসলে দেখবেন অসংখ্য ডিঙ্গি নৌকা। তো এক ডিঙ্গি নৌকার ভাড়া কত? 830 টাকা। মানে হাইট হইলো 5 জন। 5 জন চলতে পারবে? মাঝি 6 জন। আচ্ছা, এর বেশি যদি হয় তাহলে নৌকা আরেকটা নিতে হবে। মানে এটা রিস্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে 800 টাকায় কত ঘন্টা ঘোরাও এখানে পুরো বনের মধ্যে? 1-1.5 ঘন্টা লাগে। তাহলে সব ঘুরে দেখতে পারবে? ঘুরতে পারবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রাতারগুলে ঘোরার জন্য সবচেয়ে সেরা সময় কখন? জুন থেকে একবারে ডিসেম্বরের লাস্ট। এই এত পানি থাকে তখন? এত পানি থাকে। অনেকের কাছে সিলেটের সুন্দরবন নামেও পরিচিত রাতারগুল সোয়াম ফরেস্ট। বৃষ্টিমুখর দিনে পানিতে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসে এই সৌন্দর্য উপভোগ করেন। জুলাই থেকে অক্টোবর রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। নৌকায় চেপে যখন এই বনের গহীনে ঢুকবেন, চারপাশের নিস্তব্ধতা এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। ভাসমান খাবারের দোকান পাবেন। কি কি আছে একটু দেখি, আমাদের একটা আনারস কেটে দাও তো। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয়, রাতার কুলে ঘুরতে আইসো দুপুরের সময়। আমি জলে বরিবারে চলে করিয়া দেখিব নয়ন ভরিয়া, মায়ে বন্ধু শিকন কালিয়া
তেই কো আসিয়া। এবার আমাদের গন্তব্য সাদা পাথর। এখানে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যাবে। 0 পয়েন্টে বেশ কিছু খাবার হোটেল আছে, সেখান থেকে দুপুরের খাবার খেয়ে সাদা পাথর যাওয়ার নৌকা রিজার্ভ করে নেবেন। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি হলাম গিয়ে সাদা পাথরের নৌকার মাঝি। এখন আমরা সাদা পাথরে যাব। তো আমাদের এই নৌকার মধ্যে সর্বোচ্চ 9 জন যাওয়া যায়। আর এখন বর্ষার সময় সৌন্দর্য বেশি, প্রাকৃতির যে একটা সৌন্দর্য এখন সেই সময় আপনারা সবাই আসবেন। এই সাদা পাথর না আসলে বুঝতে পারবেন না এই সাদা পাথর যে কতটুকু সৌন্দর্য। রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। নদী পথে যখন 0 পয়েন্টের দিকে যেতে থাকবেন, তখন দূরের পাহাড় আর প্রকৃতির সৌন্দর্যে একটি কথাই বারবার মনে পড়বে, গন্তব্যের চেয়ে যাত্রাপথই সুন্দর। ভোলাগঞ্জ 0 পয়েন্ট থেকে সাদা পাথর চলে আসছি। নৌকাঘাট থেকে 7 থেকে 8 মিনিট হাঁটতে হবে, তারপর মূল পয়েন্টে যেতে হবে। এই যে দেখেন, আমরা এখন সেই দিকেই যাচ্ছি। টলটলে স্বচ্ছ নীল জলরাশি, উঁচু পাহাড়ে সবুজের মায়াজাল, সাদা পাথরের বিছানা দিয়ে কলকল শব্দে বয়ে যাচ্ছে পাহাড়ের কোল থেকে নেমে আসা শীতল ঝর্ণা, যা মিশে যাচ্ছে ধলাই নদের উৎসমুখে। এখানের স্বচ্ছ জলে পুরো শরীর ডুবিয়ে দিলে সারাদিনের সকল পরিশ্রম নিমেষেই হারিয়ে যাবে। এ স্পটে ঘুরতে এসে গোসল করার পর পোশাক চেঞ্জ করার সুবিধা পাবেন। গোসলের জন্য আলাদা পোশাক কিনতে পারবেন। ঘোড়ায় চড়ে বেড়াতে পারবেন। ফটোগ্রাফার দিয়ে মনের ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন। এজন্য প্রতি ছবির জন্য গুনতে হবে 3 থেকে 5 টাকা। সরকারি ছুটির দিনে এখানে পর্যটকের চাপ থাকে চোখে পড়ার মতো। আজকের ভ্রমণের শেষ গন্তব্য হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সাদা পাথর থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। এরপর দরগা গেট হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাজারে চলে আসবেন। সকালে মাজারে ঘুরতে আসলে জালালি কবুতর এবং দিঘিতে বড় মাছ দেখতে পাবেন, যা রাতে আসলে ভালোভাবে দেখতে পাবেন না। যারা মাজার দেখার জন্য সিলেট আসবেন, তারা আগে মাজার দেখে তারপর স্পটগুলোতে ঘুরতে যাবেন। আর যারা স্পট ঘুরতে আসবেন, তারা স্পটগুলো ঘুরে রাতে চলে আসবেন মাজার দেখার জন্য। ঘণ্টাখানেক মাজার ঘুরে চলে যাবেন 5 ভাই হোটেলে ভর্তা দিয়ে ভাত খেতে। হোটেল 5 ভাই ভর্তার জন্য বিখ্যাত। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকাল 6টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগের দিনের সিএনজি ড্রাইভার অথবা লেগুনা ড্রাইভারকে ফোন করে হোটেলের সামনে থাকতে বলুন। হোটেল থেকে চেক আউট করে সাথে থাকা ব্যাগ, মূল্যবান জিনিস নিয়ে বেরিয়ে পড়ুন। ব্যাগ বড় হলে বা কোনো কিছু রেখে যেতে চাইলে হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন। সেক্ষেত্রে এই সুবিধাটি পেয়ে যেতে পারেন। দরগা গেটে রয়েছে বেশ কিছু খাবার হোটেল। যে কোনো একটিতে নাস্তা সেরে রওনা দিন জাফলংয়ের উদ্দেশ্যে। আজকের এই ভ্রমণে যে দর্শনীয় স্থানগুলো দেখাবো তা লিস্টে অবশ্যই রাখবেন। আমাদের গন্তব্য জাফলংয়ের উদ্দেশ্যে। প্রতিমধ্যে ঘুরে দেখব আরও বেশ কয়েকটি স্থান। প্রথমে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ ঘুরে দেখব। সিলেট শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই মাজারটির অবস্থান। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের মূল গেট এটা। আমি এখন এই পথ দিয়েই চলে যাব মাজারের কাছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের ঠিক সামনে চলে আসছি। এখানে আসার পর দেখতে পাচ্ছি আগত অনেক পর্যটক এবং ওনার ভক্তকুলকে। এই যে সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি ধরেই উপরে উঠলেই মাজারটি দেখতে পাবেন। তবে সেখানে ভিডিও করা এবং ছবি তোলা একদম নিষেধ। এই যে অনেক পর্যটক উপরে উঠছে এবং নামছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সিলেট অঞ্চলে ইসলাম প্রচারে আগত 360 জন আউলিয়ার অন্যতম। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগ্নে ও শিষ্য ছিলেন। সিলেট বিজয়ের পর তিনি খাদিমনগরের পাহাড়ি টিলায় আস্থানা স্থাপন করে ইসলাম প্রচার শুরু করেন। বহু শতাব্দী ধরে ভক্তরা এই আধ্যাত্মিক স্থানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। মাজারটি খাদিমনগর এলাকায় একটি সুদৃশ্য পাহাড়ি টিলার উপর অবস্থিত। চলে আসছি হরিপুর 7 নং গ্যাস ফিল্ডের একটা বাজারে। আর এই পথ ধরে যেতে হবে আগুন পাহাড়ে।
আগুন পাহাড়ের মেইন স্পটে চলে আসছি। এখানে আসার পর দেখতে পাচ্ছি, দেখেন আমি এখান থেকে কিছুক্ষণ আগে হেঁটে গেছি, আমি কিন্তু খেয়াল করি নাই যেখানে এই মাটির মধ্যে আগুন জ্বলে, আগুনের যে একটা তাপ, সেই তাপটা কিন্তু পাচ্ছি। দেখেন আগুন জ্বলতেছে, এটা ক্যামেরায় আসলে রেকর্ড হচ্ছে কি না আমি বুঝতে পারছি না, কিন্তু এটা কিন্তু ভালোভাবে না তাকালে বোঝাই যাবে না যেখানে আগুন জ্বলতেছে। জ্বলন্ত চুলার উপরে দাঁড়িয়ে আছি এমন মনে হচ্ছে। কি পরিমাণ, এই দেখেন আগুন ধরাইছে, এই দেখেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার উতলারপাড় গ্রাম, যেখানে রয়েছে একটি পোড়ামাটির টিলা। স্থানীয়দের কাছে এই টিলা আগুন পাহাড় নামে পরিচিত। সিলেট শহর থেকে এই টিলার দূরত্ব 25 কিলোমিটার। টিলার বিভিন্ন ফাটল ও গর্ত দিয়ে প্রাকৃতিকভাবে গ্যাস নির্গত হয়, যেখানে দিয়াশলাই বা আগুন ছোঁয়ালেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। জানা যায় 1955 সালে তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড এখানে গ্যাস উত্তোলনের জন্য খনন কাজ চালায়। তখন গ্যাসের অতিরিক্ত উচ্চ চাপের কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই থেকেই পার্শ্ববর্তী টিলা থেকে গ্যাস বের হচ্ছে। আগুন পাহাড়ের নিচ থেকে এখন উপরে উঠব। উপর থেকে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যাবে, এটা কোনোভাবেই মিস করবেন না, আসলে অবশ্যই ঘুরে দেখবেন। এখন আমি উপরে উঠছি, এই যে দেখেন, যেখান থেকে কিন্তু চূড়ায় যাওয়া যাবে। সুবহানাল্লাহ, অসাধারণ দারুণ একটা দৃশ্য দেখতে পাবেন আগুন পাহাড়ের এই চূড়ায় উঠলে। পাহাড় কিন্তু অনেক গরম। এই যে এখানে উঠলে খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। সিলেট ভ্রমণে আসলে এই স্পট অবশ্যই ঘুরে দেখবেন, এটা আমি রেকমেন্ড করব। শ্রীপুর চা বাগান, জাফলং যেতে পথে এই স্পটটি পড়বে। সিলেট মানেই চারপাশে সবুজ চা বাগানের সমারোহ। এখানে এমন কিছু চা বাগান রয়েছে যা বর্ণনার থেকেও বেশি সুন্দর। এমনই একটি চা বাগান হচ্ছে শ্রীপুর চা বাগান। বর্ষায় মেঘালয় পাহাড়ে জমে থাকা মেঘের লুকোচুরি এই স্থান থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। জাফলং আসলে এই স্থানটি অবশ্যই আপনার ভ্রমণের তালিকায় রাখার চেষ্টা করবেন। এবার জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ঘুরে ঘুরে দুপুর হয়ে যাবে এখানে পৌঁছাতে। পাশেই তামাবিল বর্ডার, সেখানে আজ যাচ্ছি না। জাফলংয়ের এই সাইটে আরও অনেক স্পট রয়েছে, সেগুলো নিয়ে আলাদা ভিডিও সামনে আমার চ্যানেলে আপলোড দিব ইনশাল্লাহ। যেখানে দেখতে পাচ্ছি একটা পিলার, যেখানে লেখা আছে বাংলা, ওই পাশে সম্ভবত ইন্ডিয়া লেখা আছে। আর এখান থেকে কিন্তু ভারতের ডাউকি শহরের ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। আর দেখেন পাহাড়ের চূড়ায় অনেক মেঘ জমে আছে। আর জাফলংয়ের জিরো পয়েন্টটা হলো এই দিকে। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আছি জাফলংয়ে। এই টুলগুলো আছে আমাদের, এই চেঞ্জ রুম আছে, লকার আছে, সবগুলো আমাদের টুলগুলো হয়েছে গিয়া ডাবল সিট আছে 100 টাকা, ঠিক আছে। এরপরে আমাদের চেঞ্জ রুম আছে, মহিলাদের যারা চেঞ্জ করিয়ে আসে তারপর চেঞ্জ করে 20 টাকা। তারপর আছে আমাদের এই লকার আছে, লকার 100 টাকা আনলিমিটেড। হলো জাফলংয়ের জিরো পয়েন্ট, যেখানে লেখা আছে অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। এরপর আর ওইদিকে যেতে পারবেন না, ওইটা হলো ইন্ডিয়া। তো এখানে আসলে এটা সীমান্তবর্তী এলাকা, এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই এই জায়গা ঘুরবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার লোকজন নৌকা নিয়ে এই পিয়াইন নদী ঘুরে ঘুরে দেখছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জাফলং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পিয়াইন নদীর স্বচ্ছ জল, ভারতের মেঘালয় পাহাড়, ডাউকি ব্রিজ ও ঝর্ণার অপরূপ মিলনমেলা প্রকৃতিকন্যা জাফলংয়ে। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় 55 কিলোমিটার। জাফলংয়ের বুক চিরে বয়ে গেছে দুই নদী, ধলাই ও পিয়াইন। সীমান্তের ওপারে ডাউকি নদীর উপরে দুই পাহাড়ের মধ্যখানে ঝুলন্ত সেতু বাড়িয়ে তুলেছে জাফলংয়ের সৌন্দর্য। জাফলংয়ের পাশেই রয়েছে মায়াবী ঝর্ণা। 2 দিন 1 রাতের সিলেট ভ্রমণ এই ঝর্ণা দেখেই সমাপ্ত হবে। মায়াবী ঝর্ণা যাওয়া যাবে। কত টাকা লাগে জনপ্রতি? 100 টাকা। আর রিজার্ভ 1600 টাকা। নৌকার মধ্যে কয়জন বসতে পারবে? 14 থেকে 15 জন। মানে কি কি স্পট ঘুরিয়ে দেখান? এখানে শুধু আপনার ঝর্ণা, হ্যাঁ, পাঁচটা স্পট চাইলে 200 টাকা। 5টা স্পট কি কি? চা বাগান, খাসিয়াপল্লী, খাসিয়া জমিদার বাড়ি, আদিবাসী এলাকা, ইন্ডিয়ান মার্কেট, জন্ম। এগুলো কি নৌকা করে ঘোরা যাবে? না না, নৌকা গাড়ি আমাদের। নৌকা আবার গাড়ি আপনারাই ম্যানেজ করে দিবেন? হ্যাঁ, গাড়ি আমাদের, গাড়ি নৌকা সব ম্যানেজ করে দিবেন না? সব।
সংগ্রামবন্দি ঝর্ণা বা মায়াবী ঝর্ণা। এই ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে দেখতে হলে আপনাদের আসতে হবে একদম ভরপুর বর্ষায়। জাফলং থেকে ফিরতে রাত 8টা থেকে 9টা বেজে যাবে। সিলেট সদরে এসে রাতের খাবার খেয়ে ঢাকা চলে যেতে পারবেন। ভ্রমণের প্রথম দিন দরগা গেট থেকে রাতে ঢাকা যাওয়ার গাড়ির টিকিট কেটে রাখতে পারেন, তাহলে ভ্রমণের শেষের দিন বাড়তি চিন্তা করতে হবে না। দরগা গেটে বেশ কিছু গাড়ির কাউন্টার পাবেন। শেষ করছি সিলেট ভ্রমণের 2 দিন 1 রাত ভ্রমণের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে সিলেট ভ্রমণ নিয়ে আপনার মনের অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।